নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো স্কুলে চলে এসেছি, আমি স্কুলে এসেছি এসআরআই করতে। তো এদিকে ছোটো মেয়েকে দেখো দিয়ে দিয়েছে আমার ভাস্তির কাছে, আমার দাদার মেয়ের কাছে। দেখো আজকে স্কুলে খিচুড়ি রান্না করেছে, তো এই যে ওকে খিচুড়ি খাওয়াচ্ছে। আর ও না খুব ভালো খাচ্ছে, কারণ ঝাল টাল কিছু দেয়নি না, খুব ভালো করে খাচ্ছিল। তো ওকে এখানে রেখে আমি চলে এসেছি বাড়িতে এসে দেখো, বাড়িতে তো না মাঠে এসেছি। মাঠে এসে সবার আগে এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। এগুলো সকালবেলা মা কেচে দিয়েছে, আমি কিছুটা কেটে দিয়েছি, বলছি কেচে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 1:40। তো দেখো একে পরিষ্কার করে দিলাম। এর যে কি কান্না তোমাদেরকে কি বলবো। এই যে এখন দোকানে নিয়ে যাচ্ছি, খাবার কিনে দেবো, তারপরে চুপ হবে। দোকানে না নিয়ে গেলে কান্নাই করছে। তার জন্য ওকে দোকানে নিয়ে যায়, তারপরে বাড়ি যেয়ে কাজ করবো। তো চলো ওকে দোকান থেকে খাবার নিয়ে দেই। তো এদিকে উঠানটা নোংরা হয়েছিল, তার জন্য কিন্তু উঠানটা এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে কামলা নেই। তো চলো উঠানটা ফটাফট ঝাড় দিয়ে তারপরে এদিকে দেখো চলে এসেছি বাইরেটাও ঝাড় দিতে। এই যে আমাদের এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে আমাদের বাড়ি ঢুকতে হয়। তারপরে চলে আসলাম এই যে রাস্তাটার কাছে, এইখানে কিন্তু আমাদের সমস্ত জাকুন রাখা হয়। তারপরে এই যে মেয়েকে দিলাম পরিষ্কার করে যে দিয়েছি, সেই জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখেছি। তো জামা কাপড়গুলো এদিকে কেচে দিচ্ছি। আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, ও পেচ্ছাপ করেছিল, তো সেই ওর ছোটো কাঁথা টাথাগুলো ওগুলো ভাই এদিকে কেচে দিচ্ছি। তো কি বলতো, আজকে রাতে একটা ধামাকাদার গান আছে আমাদের এদিকে। তোমাদের এদিকে এই গানগুলো হয় নাকি জানি না, শহরে তো মনে হয় না, গ্রাম সাইডে এই গানগুলো কিন্তু বেশি হয়। তো বন্ধুরা বিকেলে সমস্ত কাজ কমপ্লিট, এখন 2:15 বাজে। তো কি বলবো, ও মা সাবান কান দে তো, যে হাত ধুবে সাবান কান দে, হাত ধুবে, হাতও দিয়ে গেলে হচ্ছে। সব কাজ শেষ, তো এখন ফ্রি টাইম। তো ভাবছি যে বড় মেয়েকে ঘুম পাঠাবো। আর মা বসিয়ে দিয়েছে ভাত। হয়তো তোমরা সবাই বলবে যে এত লেটে কেন ভাত। তো সকালবেলা আজকে আমরা আলু সিদ্ধ বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি। আর আজকে যেহেতু বাড়িতে কামলাও নেই, তার জন্য কিন্তু লেটে ভাত হচ্ছে। তো চলো বড় মেয়েকে ঘুম পাঠাই। আর সকাল থেকে কিন্তু আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যখন স্কুলে প্রথম ভিডিও করলাম তখন 1:30 বাজে। স্কুল আজকে শনিবার হাফ স্কুল, তো ছুটি দিল, তখন থেকে কিন্তু ভিডিও শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে শুরু করি, আজকে আর করলাম না। তো চলো বড় মেয়েকে ঘুম পাঠিয়ে তারপরে আসছি। মেয়েকে যাব ঘুম পাঠাতে, যেয়ে দেখি বিছনার মধ্যে তোষব কিচ্ছু নেই, সমস্ত কিছু মা কিন্তু শুকাতে দিয়েছে। আমরা কিন্তু এক সপ্তাহ পর পর কিন্তু এই যে বিছনাপাটি এইভাবে তোষবগুলো রোদে দিয়ে কিন্তু শুকিয়ে নেই ভালো করে। তো একটা তোষব ওইদিকে রেখে দিয়ে আর একটা তোষব নিয়ে যেতে আসলাম, আর এগুলো সেই ভারী। তো এই যে তোষবগুলো নিয়ে এসে পেতে দিলাম। আর পান্নাটা পরে পাতবো, কারণ ওই যে দেখো এইদিকে ওইদিকে তোষবটা ছোট। তো মা এখানে কি দেয় আমি জানি না, শুধু এমনিতে তোষবগুলো পেরে রেখে দিলাম। আর এই যে মেয়ের জন্য বিছানা করে নিয়েছি, এই যে ও ঘুমাবে এখন। তো চলো ওকে ঘুম পাঠাই, বিকেলবেলা ভালো করে পান্না টান্না পেরে ভালো করে রাখা যাবে। বড় মেয়েকে ঘুম পাঠিয়ে চলে আসলাম ছোট মেয়েকে খাওয়াতে। আর ওর মুখে দেখছো লাল লাল কি, এগুলো বলতে কি, আমার বৌদির বাড়িতে যে গিয়েছিল, ও বৌদির ড্রেসিংয়ের মধ্যে লিপস্টিক পেয়েছে, তো সেই লিপস্টিক নিয়ে এইভাবে মুখের মধ্যে দিয়েছে। তো মুখটা ধুয়ে দিতে চাইলাম, কিছুতেই দিবে না, তার জন্য এদিকে ওকে এই যে ক্যারমা দেখিয়ে খাওয়াচ্ছি। তারপরে চলে আসলাম বিকেলবেলা। তো দেখো এদিকে এই যে মাঠের মধ্যে বসে আছে, আর ওই যে আমার বর্মা একটা খাবার নিয়ে এসে দিল দোকান থেকে, তো সেটা এদিকে বসে বসে কিন্তু খাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 7টা, আমি দেখো রেডি হয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আমাদের বাড়ির পাশে কালকে থেকে গান হচ্ছে, বিশুহরা গান। তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করিনি, কারণ কালকে আমি যাইনি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো আমি রেডি হয়ে পড়েছি, আজকে যাব। 3 দিন গান হবে, কালকে হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে। তো আজকে একটু যে শুনে আসবো। বড় মেয়ে তো আমার ঠাম্মার সঙ্গে চলে গেছে। আর তোমাদের বলাই হয়নি যে আমার ঠাম্মা আগের থেকে অনেকটা সুস্থ আছে, একাই চলাফেরা করতে পারে, খেতে পারে। তো ঠাম্মাও গান শুনতে গেছে বড় মেয়েকে নিয়ে। এখন আমি রেডি হয়ে পড়েছি, আমার ছোট মেয়ে রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাঠিয়ে দিয়েছে, এখন কোলে করে নিয়ে যাব, তাছাড়া উপায় নেই। মা রাস্তায় চলে গেছে, তো আমি এই যে যাবো এখন। তো এই যে দেখো একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি, কেমন হয়েছে, ফুল লুকটা দেখাতেই পাচ্ছি না, কেউ নেই ক্যারমা ধরার মতো, তার জন্য।
তো গানের শব্দতে আমার ভয়েস শুনতে পারবে কি না জানি না। তো চলো বেশি বকবক না করে চলে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ছোটো মেয়েকেও কোলে নিয়ে চলে যাব। আর অবশ্যই ঠান্ডা পড়েছে, আমি চাদর নিয়ে নিয়েছি, মাও চাদর নিয়ে নিয়েছে, ওইখানে যেয়ে গায়ে দেবো, তখন ঠান্ডা লাগবে। আর এদিকে আমার ছোটো মেয়ে দেখো গান বাড়িতে এসে একদম জাগনা হয়ে গেছে, আর সবার সামনে যে এদিকে দাঁড়িয়েছে। আমরা কিন্তু এসে সামনেই বসেছি, কারণ সামনে থেকে ভালো দেখা যায়, কিন্তু সামনে থেকে একটা অসুবিধা হয় কি বলতো, মানে বের হতে পারবে না। তো দেখো এদিকে বৌদিরাও কিন্তু চলে এসেছে, আমরা একসঙ্গে চলে এসেছি। রাস্তার এদিকে এসে দেখি বৌদিরাও চলে এসেছে। তো এই যে আমার বড় মেয়ে এখানে শুয়ে পড়েছে। তো চলো এখন এই যে গানবাড়ির মজা হচ্ছে, এই যে বড়া ভাজা, সিঙ্গারা, এগুলো মানে ভাজাভুজি, এগুলো কিন্তু মানে খেয়ে দেখতে হয়। তারপরে এই যে দেখো এখন রাত বাজে 2টো, আর আমার মেয়ে দেখো এদিকে মানে চোখ মেলছে না, তবু টেনে মানে খুলছে যে দেখবো, কিন্তু আবার পরে আবার ঘুমিয়ে পড়েছে। এখন দেখো গান শেষ, দেখো একটা লোকও নেই, গান এইমাত্র শেষ হলো, এখন 2:45 মতো বাজে। তো দেখো এই যে আমি ছোটো মেয়েকে একদম চাদর দিয়ে ঢেকে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।